এবার এই ভিডিওতে আমরা আরও একটি নতুন অধ্যায় ধরে স্টার্ট করব, আর সেটির নাম হচ্ছে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্ম। তো এটার মধ্যে দেখেন কতগুলা টপিক আছে। তো এখান থেকে প্রথম যে টপিকটা আছে সেটির নাম হচ্ছে স্কেল, আর এটার মধ্যে কিছু ক্লাসেস আছে। সো এই স্কেলটা কিভাবে কাজ করে এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট নামের একটা টপিক আছে। এই দুইটা জিনিস কিন্তু আমরা এর আগের ভিডিওতে একটুখানি এক্সাম্পল হিসেবে দেখছিলাম। এই যে এর আগের ভিডিওতে ট্রানজিশন অ্যান্ড অ্যানিমেশন যে অধ্যায়টা আছে এখানেই কিন্তু আমরা একটুখানি স্কেল আর ট্রান্সলেটের ব্যবহারটা দেখছিলাম, কিন্তু আমরা পুরোপুরিভাবে দেখি নাই। তো এবার আমরা এই ভিডিওতে এই জিনিসগুলোকে আলাদা করে আর একবার একটু রিভিশন দিব, একটু দেখব। তো এই ক্লাসগুলোকে ব্যবহার করতে গেলে বা এই টপিকটাকে দেখতে গেলে আমাদের যেটা করতে হবে, আমি এখান থেকে ধরেন এর আগের ভিডিওর কাজগুলোকে রিমুভ করে দিলাম। এবার আমি প্রথমে একটা ডিপ তৈরি করতে পারি। আপনি এই ক্লাসগুলোকে যে কোনো জিনিসের উপরেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন, এমনটা না যে শুধুমাত্র ট্যাগের উপরে করতে হবে। আপনি চাইলে একটা ইমেজের উপরে করতে পারেন, বা আপনি চাইলে একটা আইকনের উপর করতে পারেন, বা আপনি চাইলে যে কোনো ট্যাগের উপরেই করতে পারেন। তো আমি এখানে একটা ডিপ ট্যাগ নিয়ে নিলাম। এবার এই ডিপ ট্যাগের মধ্যে হচ্ছে আমি একটা আইএমজি নামের ট্যাগ নিয়ে নিলাম। আমি চাইতেছি ইমেজের মধ্যে আপনাদের দেখাবো। তো আমাদের ইমেজটা কোথায় আছে, এখান থেকে স্ল্যাশ দিয়ে আমাদের ইমেজেস নামের ফোল্ডারের মধ্যে আছে, আর এখান থেকে hrithik.png নামের ছবিটাকে আমি ব্যবহার করতে চাইতেছি। তো আমি বারবার একই ছবিটাকে ব্যবহার করতেছি, কারণ আমার কাছে বেশি একটা ছবি নাই। আপনি যে কোনো ছবির উপরে ব্যবহার করতেই পারেন, ঠিক আছে। তো আমি এটাকে করে আমি যদি আউটপুটে যাই, দেখতে পাচ্ছেন এই যে ছবিটা কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, এবার এই যে ইমেজটা আছে কার মধ্যে, এই ডিভের মধ্যে। এই ডিভের মধ্যে গিয়ে হচ্ছে আমি একটা ক্লাস দিয়ে বলতে পারি যে এটা এমটি মার্জিন টপ ট্যানের মতো হবে, উপর থেকে নিচের দিকে ট্যানের মতো নেমে গেছে। আর আমি বলতে পারি এমএস ট্যান মার্জিন স্টার্টের দিকে হচ্ছে ট্যানের মতো, এরকম কিছু একটা হয়েছে। আমি জাস্ট মার্জিন করে একটু মাঝখানে আনলাম যাতে করে আমরা বর্ডারটাকে দেখতে পারি। তো এবার আমি আরেকটা কাজ করতে পারি, এই যে ডিপ তোমার একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা সেট করতে চাইতেছি, সেটা হচ্ছে ইন্ডিগো কালার। ইন্ডিগোর হচ্ছে 800, এইটাকে আমরা সেট করতে চাইতেছি। তাহলে দেখতে পাচ্ছেন এই রকম কিন্তু চলে আসছে। তবে এবার হচ্ছে আমি এই ডিভের একটা ফিক্স উইথ সেট করে দিব। সো এটার উইথটা আমরা সেট করে দিতে পারি ধরেন 96, এইটার মতো কিছু একটা। তাহলে দেখেন এবার কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা আর দেখা যাইতেছে না। কেন যাইতেছে না? কারণ এটার উপর একটা ইমেজ আছে। ইমেজটা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা এই ডিভের ব্যাকগ্রাউন্ডটাকে দেখতে পারতাম। ইমেজটা কি করছে, সেই ব্যাকগ্রাউন্ডটাকে ঢেকে উপরে রেখে দিছে। আচ্ছা, এতটুকু থাকলো। তো এরপর আমি এই ডিভের একটা বর্ডার সেট করতে পারি। বর্ডারটা একটু মোটা হবে, 4-এর মতো হবে। আর এই যে বর্ডারটা যে আছে, বর্ডারের কালারটা হয়ে যাবে রেড কালার। রেডের হচ্ছে এখান থেকে 800, আমি এটাকে দিয়ে দিলাম। তাহলে আপনি এই যে এইরকম একটা আচরণ কিন্তু দেখতে পারতেছেন। আচ্ছা, এতটুকু গেল সেট আপ। এবার আমরা যে কাজটা করব, এই যে আমাদের ইমেজটা আছে না, এই ইমেজটাকে আমরা একটু জুম ইন করতে চাইতেছি, অর্থাৎ একটু স্কেল করতে চাইতেছি। এখন যতটুকু আছে তার থেকে একটু বড় হবে, একটু জুম ইন হবে। সো এই কাজটাকে আমরা করতে পারবো এই স্কেল নামের টপিক বা এই ক্লাসগুলোর মাধ্যমে। তাহলে চলেন এটা যদি আমরা করি, এই যে আমরা করব কোথায়, ইমেজের মধ্যে। ইমেজটাকে আমরা জুম ইন করব। তো এই জন্য আমাদের কি করতে হবে, এখানে ক্লাস ব্যবহার করতে হবে। এরপর আমাদের বলতে হবে আমরা স্কেল ইউজ করতে চাইতেছি। আর স্কেলটা দেখতে পাচ্ছেন 0 থেকে হচ্ছে আমরা এই যে 150 পর্যন্ত ব্যবহার করতে পারবো। তো এইখান থেকে ধরেন আমি প্রথম ধাক্কায় 50টাকে দিলাম। আর আমি যদি মাউসটা নিয়ে যাই তাহলে কিন্তু এই যেখানে দেখাবে যে এগুলার ভ্যালু কত কত, ঠিক আছে। তো এবার আমি যদি এখানে যাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে বাক্সটা, মানে আমাদের যে ডিপটা হচ্ছে 384 পিক্সেলের মতোই। যেখানে আমি উইডটাকে দিয়ে রাখছি 96, মাউসটা নিয়ে গেলে দেখাচ্ছে 384 পিক্সেলের মতো। তো আমাদের ইমেজের উইডটাও কিন্তু 384 ছিল প্রথম অবস্থায়। আমরা যখন এখান থেকে স্কেল 50টাকে দিলাম তখন কি করছে, ইমেজটাকে জুম আউট করে ছোট করে দিছে। তো আমরা চাইলে এটাকে ছোটও করতে পারবো। এবার আমি বলতে পারি যে না, আমি স্কেলটাকে 50 করব না, আমি স্কেলটাকে হচ্ছে এই যে 75 করব। তাহলে একটুখানি বড় হয়েছে। আমি গিয়ে যদি বলি যে না, আমি এর থেকে আরও একটু বড় করব, তো আমি এখান থেকে ধরেন এই যে 100টাকে দিতে পারি। তাহলে এই যে মানে 100টা হচ্ছে ডিফল্ট, ডিপটা যতটুকু এই 100টার মানে হচ্ছে ততটুকু ডিফল্ট। তো আমি যদি এর থেকে বেশি করতে চাই, আমি যদি 150টাকে দিয়ে দিই, তাহলে দেখেন ডিপটাকে ওভারফ্লো করে কিন্তু বাইরের দিকে চতুর সাইডে এটা বেরিয়ে আসছে, ঠিক আছে। অর্থাৎ ইমেজের যে ডিফল্ট সাইজটা ছিল তার থেকে কি করছে, একটু বড় করে দিছে, ইমেজটাকে জুম ইন করে দিছে। আমি যদি এই যে এখান থেকে আমি এমটি না দিয়ে, এই যে এমটি 10 না দিয়ে আমি আর একটু বেশি করতে পারি, যে আমি এইখান থেকে 32 দিতে চাইতেছি, এখান থেকে হচ্ছে আমি ধরেন এটাকে 32 দিতে চাইতেছি। তাহলে এই যে মাঝখানে চলে আসছে, এবার আমরা বুঝতে পারতেছি। আচ্ছা, এবার আমি গিয়ে বলবো যে না, আমি আবারও এটাকে কি করতে চাইতেছি, ধরেন আমি 100-এ করতে চাইতেছি। তাহলে ডিপটা যতটুকু এই ইমেজের সাইজটাও ততটুকু। আমি যদি ইমেজটাকে একটু বড় করতে চাই, আমি এখানে দিতে পারি এই যে 150। তাহলে কি হবে, ইমেজটা কিন্তু তার ডিপের চাইতে বড় হয়েছে, এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা,
এবার দেখেন এই কাজটাকে হচ্ছে আমরা কি করতে পারবো, আমরা এক্স অক্ষ বরাবর নির্দিষ্টভাবে কোনো একটা অক্ষ বরাবর করতে পারবো। আমরা চাইলে হরাইজন্টালভাবে করতে পারবো, আবার আমরা চাইলে ভার্টিক্যালভাবে ওয়াই অক্ষ বরাবরও করতে পারবো। তাহলে চলেন এইটা আমরা ইউজ করে নেই। আমি গিয়ে বলতে পারি যে স্কেলটাকে আমরা এক্স অক্ষ বরাবর ব্যবহার করতে চাইতেছি, আর এখান থেকে ধরেন আমি এক্স অক্ষ বরাবর এটাকে এই যে 150 করব। তাহলে কি হবে দেখতে পাচ্ছেন ছবিটা শুধুমাত্র কি হয়েছে। আচ্ছা, আমি যদি এখানে একটা হবার দেই তাহলে আপনি আরও ভালো বুঝতে পারবেন। এখানে যদি কেউ মাউস নিয়ে গিয়ে হবার করে তখনই এটা হবে। আমি যদি মাউসটা নিয়ে যাই তাহলে দেখেন এই যে মানে জুমটা হইতেছে 150-এর মতো, কিন্তু এটা এক্স অক্ষ বরাবর হইতেছে, এটা হচ্ছে মানে প্রস্থ আকারে হইতেছে, দেখতে পাচ্ছেন। আর আমি যদি এখান থেকে বলতাম যে না আমি এক্স অক্ষ বরাবর দিব না, আমি চতুর সাইডে দিব, ঠিক আছে, উপরে নিচে মানে চতুর সাইডে খাড়াখাড়িভাবে, তারপর হচ্ছে প্রস্থ আকারে। আমি যদি মাউসটা নিয়ে যাই চতুর সাইড দিয়ে কিন্তু এটা জুম ইন হইতেছে। আর আমি গিয়ে যদি বলি যে আমি এখানে এটাকে ওয়াই অক্ষ বরাবর করতে চাইতেছি, তাহলে এই যে খাড়াখাড়িভাবে জাস্ট এটা জুম ইন হইতেছে। তো আপনি এইভাবে কোনো একটা অক্ষ বরাবর কিন্তু ছবিটাকে আপনি জুম ইন করতে পারেন, জুম আউট করতে পারেন। আমি গিয়ে যদি বলি যে আমি এত দিব না, আমি এখান থেকে জাস্ট 50টাকে দিব, তাহলে আমি মাউস নিয়ে যাব, দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াই অক্ষ বরাবর এটা ছোট হইতেছে, এক্স অক্ষ বরাবর কিন্তু হইতেছে না। আমি গিয়ে বলতে পারি যে আমি এক্স অক্ষ বরাবর এইটাকে হচ্ছে এক্স অক্ষ বরাবর আমি এটা করতে চাইতেছি, দেখতে পাচ্ছেন এক্স অক্ষ বরাবর। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি যে এইটা কিভাবে কাজ করতেছে। তো এখানে তারা এক্সাম্পল দিয়েছে, এগুলো আপনি দেখে নেবেন। এরপর দেখেন রোটেট নামের হচ্ছে একটা টপিক আছে। সো এইটা কিভাবে করে, এইটা যেভাবে কাজ করে এটা হচ্ছে কি করে, আপনার যে এলিমেন্ট, আমি আবারও বলতেছি আমি যে ইমেজের মধ্যে দেখাইতেছি এটা শুধুমাত্র যে ইমেজের মধ্যে কাজ করবে এমন না, এটা যে কোনো জিনিসের উপরেই কাজ করবে। আপনি যে কোনো জিনিসের উপরেই অ্যাপ্লাই করতে পারেন। আপনি কোনো একটা বাটনের মধ্যে করতে পারেন, কোনো একটা এলিমেন্টের উপরে করতে পারেন, বা কোনো একটা ইমেজের মধ্যে করতে পারেন। এই রোটেটটা দিলে কি হবে, এটা ঘুরবে, ঠিক আছে। আপনি বলে দিতে পারেন যে আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে রোটেট করাইতে চাইতেছেন। তো ধরেন এই যে আমাদের ইমেজ, আমি এখান থেকে এই যে হবারগুলোকে রিমুভ করে দিলাম, সো এগুলো চলে গেল, দেখতে পাচ্ছেন। এবার আমি এই ছবিটাকে রোটেট করাবো। সো রোটেট করাতে গেলে কি করতে হবে, এই ক্লাসগুলোকে আমাদের দিতে হবে রোটেট নামে ক্লাস। সো আমাদের বলতে হবে আমরা রোটেট করাইতে চাইতেছি। আর রোটেটটা হচ্ছে 0 থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন 180 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত এটাকে রোটেট করাইতে পারবো। তো আমি যদি 180টাকে দেই তাহলে এইটা জাস্ট উল্টা দেখতে পাচ্ছেন। আমরা জানি 180 ডিগ্রি মানে কি, মানে একদম উল্টা হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। বাট আমি 180 চাইতেছি না, আমি চাইতেছি এখান থেকে ধরেন এই যে 12 ডিগ্রির মতো হচ্ছে, এই যে 12 ডিগ্রি অ্যাঙ্গেলে মাউসটা নিয়ে গেলে দেখাচ্ছে আমরা এটাকে রোটেট করাইতে চাইতেছি। তাহলে দেখেন এটা কিন্তু 12 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়েছে। আর এইটার পিছনের যে ডিপটা ছিল, এই ডিপের ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আমরা দেখতে পারতেছি। তো এইটা এইভাবে কাজ করে। আমি যদি বলি যে না আমি 12 ডিগ্রি না, আমি এর থেকে আরেকটু বেশিভাবে এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে রোটেট করাবো, দেখতে পাচ্ছেন এইরকম হয়েছে। তা আপনি চাইলে এখান থেকে যে ক্লাসগুলোকে দেখে নেবেন, এই যে 180, 90, 45, 12, 6, 3, আপনি যে কোনো অ্যাঙ্গেলে এখান থেকে এটাকে রোটেট করাইতে পারেন। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি। আচ্ছা, এটা গেল। এরপর দেখতে পাচ্ছেন ট্রান্সলেট নামের হচ্ছে একটা টপিক আছে, যেটা আমরা এর আগের ভিডিওতেও একটুখানি এক্সাম্পল দেখছিলাম। তো এবার আমরা এটাকে আরেকটু দেখব। তো ধরেন এই যে ছবিটা যা আছে, ঠিক আছে। আচ্ছা, ছবিটাকে আমি রোটেট করব না, আমি দেখে নিয়েছি যে রোটেটের কাজটা কি। সো এইভাবে আছে। এবার আমি এই ছবিটাকে তার যে প্যারেন্ট ডিভ আছে, তার প্যারেন্ট ডিভের একটুখানি উপরের দিকে উঠাইতে চাইতেছি। সো এই কাজটা আমি কিভাবে করতে পারি, তো এই কাজটা করতে গেলে আমি জাস্ট এখানে বলবো যে আমি এটাকে ট্রান্সলেট করতে চাইতেছি, ঠিক আছে। ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর করতে পারি, বা হচ্ছে আমরা ওয়াই অক্ষ বরাবর করতে পারি। তো ধরেন এটাকে হচ্ছে আমি ওয়াই অক্ষ বরাবর করব, খাড়াখাড়ি করব, মানে উপরের দিকে আমি একটু উঠাবো। তো আমি এখান থেকে বলতে পারি কতর মতো উঠাইতে চাইতেছি, 5-এর মতো উঠাইতে চাইতেছি। তাহলে দেখতে পাচ্ছেন 20 পিক্সেলের মতো এটা উপরের দিকে উঠবে, কিন্তু এটা উপরের দিকে উঠবে না, এটা ইনিশিয়ালভাবে নিচের দিকে নামবে। আমি যদি এখানে যাই তাহলে দেখতে পাচ্ছেন 20 পিক্সেলের মতো নিচের দিকে নেমে আসছে। আমি যদি এখানে একটা মাইনাস ভ্যালু ব্যবহার করি তাহলে এটা উপরের দিকে চলে যাবে 20 পিক্সেলের মতো, ঠিক আছে। আচ্ছা, আমি মাইনাসটা দিব না, আর আমি এখানে 5টাকেও ব্যবহার করব না, আমি এর থেকে বেশি চাইতেছি। ধরেন এখান থেকে যে আপনি দেখে নেবেন কত পর্যন্ত আপনি ইউজ করতে পারেন। এখান থেকে ধরেন আমি এই যে 56 এইটার মতো ইউজ করতে চাইতেছি, দেখতে পাচ্ছেন তার যে প্যারেন্ট ডিপ সেটাকে রেখে কিন্তু সে অনেকটুক নিচের দিকে চলে আসছে। আর এটা কত পিক্সেলের মতো আইছে এটা কিন্তু আমরা মাউস নিয়ে গেলে এখানে দেখতে পারতেছি 224 পিক্সেলের মতো নিচের দিকে চলে আসছে, ঠিক আছে। তো আমি এত চাইতেছি না, আমি আর একটু কমাইতে চাইতেছি। এখান থেকে ধরেন আমি এখান থেকে 10-এর মতো চাইতেছি, তাহলে এই রকম। তো এবার আমি চাইলে এটাকে হচ্ছে উপরের দিকে নিয়ে যেতে পারি। তো আমি এই জন্য কী করবো, মাইনাস দিতে পারি, তাহলে এটা উপরের দিকে চলে গেছে, অর্থাৎ বিপরীত পাশে চলে গেছে। তো একইভাবে আমি এই ট্রান্সলেটটাকে এক্স অক্ষ বরাবরও কিন্তু করতে পারি। এক্স অক্ষ বরাবর এটাকে আমি 10-এর মতো দিলাম, তাহলে এই দিকে চলে আসছে,
ঠিক আছে, আমি যদি মাইনাস একে ব্যবহার করি তাহলে উল্টা দিকে চলে আসবে, এই দিকে চলে আসছে। এবার আমি চাইলে দুই সাইডেই ব্যবহার করতে পারি। ধরেন আমি এই দিকে আনতেছি এক্স অক্ষ বরাবর এবং হচ্ছে আমি ওয়াই অক্ষ বরাবরও এটাকে করতে চাইতেছি। তো আমি বলতে পারি ট্রান্সলেট এটাকে হচ্ছে আমি ওয়াই অক্ষ বরাবর করবো। সো আমি এখানে বলতে পারি ওয়াই অক্ষ বরাবর এটাকে করবো আমরা ট্যানের মতো। তাহলে দেখেন এই যে এটা কি সুন্দর একটা ডিজাইন কিন্তু আমরা করে ফেলছি। এক্স অক্ষ বরাবর এটাকে ট্যানের মতো দিছি এবং ওয়াই অক্ষ বরাবর ট্যানের মতো দিছি। এবার দুইটারে যদি এখান থেকে মাইনাস ভ্যালুটাকে দিয়ে দিই দুইটার মধ্যেই, তাহলে এটা উল্টা দিকে যে এই দিকে হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা এটাকে ডিজাইন করতে পারি। এবার আমি চাইলে এটার মধ্যে কিন্তু রোটেটটাকেও ব্যবহার করতে পারি। আমি গিয়ে বলতে পারি যে এটা রোটেটও হবে এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই ধরনের একটা রোটেট হবে। তো এইখানে কিন্তু আমরা এটাও দিতে পারি। আমি বলতে পারি স্কেলও হবে। সো আমি গিয়ে বলতে পারি স্কেলটা হবে এখান থেকে 150-এর মতো, তাহলে একটু জুম ইন হইল। তো এই ধরনের একটা ব্যাপার, এখান থেকে আপনি এগুলোকে দেখে নেবেন। এই যে আপনি চাইলে 1.5 ব্যবহার করতে পারবেন, 2.5 ব্যবহার করতে পারবেন, 3.5 এখানে আপনি দেখে নেবেন স্ক্রোল করে করে। এই যে আপনি চাইলে ডিভাইড দিয়েও করতে পারেন, যে 100কে আপনি 3 দিয়ে ভাগ করে এই যে 33 পয়েন্ট এই যে সামথিং কিছু একটা আপনি চাইতেছেন, এইভাবেও কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন। আর আপনি চাইলে ট্রান্সলেট একদম ফুল করতে চাইলে সেটা কি হবে 100% ট্রান্সলেট হয়ে যাবে। তো আপনি এইটাও করতে পারেন। তো এখান থেকে আপনি দেখে নেবেন। এরপর দেখেন স্কিউ নামের হচ্ছে একটা নতুন টপিক আছে। তো এই স্কিউ টপিকটা কিভাবে কাজ করে, এই যে দেখেন এখানে কিন্তু তার এক্সাম্পল দেখাইছে, এইটাকে মানে টেনে একটু হচ্ছে মানে চ্যাপ্টার টাইপের করে দিবে এরকম একটা ব্যাপার। তো আমি গিয়ে যদি এখান থেকে এই জিনিসগুলোকে রিমুভ করে দিই, সো আমি এই জিনিসগুলোকে এখান থেকে রিমুভ করলাম। আপাতত এগুলো আমাদের দেখা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এটাকে ধরে একটি স্কিউ করব। সো এই জন্য আমি কি করতে পারি, আমি এখানে গিয়ে বলতে পারি যে এটাকে আমরা স্কিউ করতে চাইতেছি। তো স্কিউটা হচ্ছে আমরা যে কোনো একটা অক্ষ বরাবর করতে পারবো, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, বাট আমি আপাতত এইভাবেই করতে চাইতেছি। সো স্কিউটাকে আমি হাইফেন যে কাজটা করবো, আচ্ছা আমি এক্স অক্ষ বরাবর এখান থেকে ধরেন 12 দিয়ে দিলাম। তাহলে কি হবে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা চ্যাপ্টার টাইপের কিন্তু হয়ে গেছে, একটা এঙ্গেল কিন্তু আমাদের সামনে চলে আসছে, এই ধরনের একটা শেপ কিন্তু হয়ে গেছে। আপনি চাইলে এটাকে 0 থেকে এই যে 12 পর্যন্ত ব্যবহার করতে পারেন। আর এটাকে হচ্ছে আপনি এক্স অক্ষ বরাবর ব্যবহার করছেন না, আপনি চাইলে ওয়াই অক্ষ বরাবরও ব্যবহার করতে পারেন। তাহলে কি হবে এই যে ওয়াই অক্ষ বরাবর কিন্তু হয়েছে। ঠিক আছে, আপনার যদি এমন স্টাইল করার প্রয়োজন পড়ে আপনি জাস্ট এই ক্লাসগুলোকে ব্যবহার করে নেবেন, তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে। আপনি চাইলে কম বেশি করতে পারেন। আমি এক্স অক্ষ বরাবর এত চাইতেছি না, আমি একটু কমাই চাইতেছি, 6-এর মতো চাইতেছি, এই ধরনের একটা ডিজাইন কিন্তু চলে আসছে। আচ্ছা এটাও গেল। এরপর আপনি এখানে এগুলো চাইলে হচ্ছে হোভার ফোকাসের মধ্যে তো ব্যবহার করতেই পারেন, তারপর ব্রেক পয়েন্টের মধ্যে ব্যবহার করতে পারেন। তো এটার নিচে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফর্ম অরিজিন নামের হচ্ছে একটা নতুন টপিক আছে। সো এটা কি করে, এটা দিয়ে হচ্ছে আপনি পজিশনটাকে বলেই দিবেন যে এটাকে ট্রান্সফর্ম করে আপনি কোথায় রাখতে চাইতেছেন, এটার অরিজিনটা কোথায় হবে। ঠিক আছে, তো ধরেন প্রথম ধাক্কায় হচ্ছে আমি এখানে যে কাজটা করতে পারি, আমি এটাকে রিমুভ করলাম, আমি আবার রোটেট করতে চাইতেছি। সো রোটেট করলাম, রোটেট হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করলাম। তো এই ধরনের একটা ব্যাপার। এবার দেখেন তারা এক্সাম্পল দেখাইছে, এটাকে আমরা সেন্টারে রাখতে পারি, টপের লেফটে রাখতে পারি। তো এই ধরনের একটা ব্যাপার। আমি গিয়ে বলতে পারি যে এটাকে আমরা কি করতে চাইতেছি, এইটার যে অরিজিন আছে, অরিজিনের যে টপ আছে, টপের রাইটে আমরা এটাকে নিয়ে যেতে চাইতেছি। তাহলে দেখেন এই যে টপের রাইট পজিশন এটা চলে গেছে। এটার প্যারেন্টের ডিপটা ছোট, এই জন্য আমরা বেশি একটা বুঝতে পারতেছি না। এটা যদি বড় হইতো তাহলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারতাম। তো আমি এখানে একটা কাজ করি, স্কেলটাকে হচ্ছে আমরা 50 দিয়ে দিই। তাহলে এবার দেখেন আমাদের ছবিটা কিন্তু ছোট। এ কি করছে, এ তার যে প্যারেন্ট ডিপটা আছে, প্যারেন্ট ডিপের একদম টপের রাইট কর্নারে কিন্তু চলে গেছে। তো আমি চাইতেছি যে না, এইটা রাইট কর্নারে যাবে না, টপের এটা লেফট কর্নারে যাবে। সো এটা কিন্তু টপের এই যে লেফট কর্নার, এই যে কর্নারের মধ্যে কিন্তু ইমেজটা আছে। আমি গিয়ে বলতে পারি যে না, এটাও হবে না, এটা হচ্ছে বটমের কি হবে, বটমের হচ্ছে লেফট কর্নারে থাকবে। সো এটা বটমের এই যে লেফট কর্নারের মধ্যে চলে আসছে। আমি বলতে পারি যে না, এটা রাইট কর্নারে থাকবে, বটমের রাইট কর্নারে। সো এখানে চলে আসছে। তো এইভাবে হচ্ছে আপনি এটাকে সিস্টেম করতে পারেন। আবার আপনি বলতে পারেন যে অরিজিনটাকে হচ্ছে আমরা সেন্টার করতে চাইতেছি, তাহলে কিন্তু একদম মাঝখানে এটা চলে আসছে। তো এভাবে আপনি চাইলে এটাকে কিন্তু সেন্টার ওয়াইজ করতে পারেন। কিসের মাধ্যমে, এই ক্লাসগুলোর মাধ্যমে। এখান থেকে আপনি দেখে নেবেন যে অরিজিন সেন্টার আছে, অরিজিন টপ আছে। সো আমি গিয়ে যদি বলি যে আমি জাস্ট অরিজিনটাকে টপ করতে চাইতেছি, তাহলে কিন্তু এটা টপের দিকে চলে গেছে। আমি চাইতেছি বটম করতে, জাস্ট অনলি বটম, তাহলে বটমের দিকে চলে আসছে। তো এখান থেকে আপনি দেখে নেবেন যে আপনি যদি অরিজিন বটমের নিচের দিকের ডান সাইডে নিতে চান, এটা ব্যবহার করতে পারেন। আপনি নিচের দিকের বাম সাইডে নিয়ে যেতে চান, এটাকে ব্যবহার করতে পারেন। আপনি সেন্টার করতে চাচ্ছেন, এটাকে ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আপনি এগুলো দেখে নেবেন। আপনি চাইলে হভার ফোকাসের মধ্যে ব্যবহার করতে পারেন। যে ডিফল্টভাবে এটা কি থাকবে, আমি গিয়ে বলতেও পারি এখানে যে অরিজিন এটা ডিফল্টভাবে সেন্টারে থাকবে, কিন্তু কেউ যদি মাউস নিয়ে গিয়ে হভার করে তখন অরিজিন হয়ে যাবে হাইফেন এইটা টপের
হাইফেন রাইট সাইডে চলে যাবে। তাহলে আমি মাউসটা যদি নিয়ে যাই, এই যে দেখতে পাচ্ছেন, এই যে, ঠিক আছে। তো এই ধরনের কাজ কিন্তু আপনি করতেই পারেন, আপনি চাইলে ব্রেক পয়েন্টের মধ্যেও করতে পারেন। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি, আপনি এই ভিডিও থেকে এই জিনিসগুলোকে একটু ভালোভাবে বুঝতে পারছেন। তো এই ভিডিওটা এতটুকুই থাকছে। এর পরের ভিডিওতে হচ্ছে আমরা আলোচনা করব আরও একটি নতুন টপিক নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।